If you can't be the woman he wants, then be the woman he cannot afford. কথাটার মানে কি? কথাটার মানে হলো যে তুমি যদি কারো প্রিয় নারী না হতে পারো, এমন কেউ হও তার জীবনে যে তোমাকে তার সামর্থ্যে কুলাতে পারবে না। তুমি তার সামর্থ্যের বাইরে চলে যাবে। ইউ আর আউট অফ হিজ লিগ। এটা যে শুধু মেয়ে মানুষদের জন্য প্রযোজ্য সেটা বলবো না। কোটটা কালকে আমি টিকটকে দেখলাম অ্যাকচুয়ালি, অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট। আমি প্রথমে খুব লাইটলি স্ক্রল করে চলে যাচ্ছিলাম, দেন বললাম ওকে, দিস সাউন্ডেড ফ্যামিলিয়ার, খুব পরিচিত মনে হলো। আমাকে একসময় কিন্তু মানুষ বলেছে যে ইউ নো লুক গুড, ইউনো তোমার কোনো গতি হবে না, তোমাকে এই জন্য মানুষ ছেড়ে যাবে। কিন্তু আমি পরে এটাকে একটা বছর তো অনেক কষ্ট করেছি, একটা বছর অনেক স্ট্রাগল করেছি নিজের সাথে, কিন্তু পরে না এটাকে জেনারেট করেছি আমি খুব পজিটিভ ভাবে। জিতটাকে যদি পজিটিভ ভাবে জেনারেট করা যায়, তাহলে আপনি কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় পৌঁছে যাবেন। আর নিজেকে যদি আপনি মানুষের লাইফে বেস্ট অপশন হিসাবে না রাখতে পারেন, তাহলে আপনি সবসময় রিপ্লেসড হয়ে যাবেন। এটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম। Be the best option in somebody's life, otherwise you are going to be replaced anytime. এবং নিজের লাইফেও যাকে আপনার জন্য বেস্ট অপশন মনে হয় তাকেই রাখবেন। কারণ ইফ ইউ আর নট কিপিং দ্য পার্সন হু ইজ দ্য বেস্ট পার্সন ফর ইউ, দ্য বেস্ট অপশন ফর ইউ, এক সময় যে হবে কি আপনি তার উপর মন উঠে যাবে আপনার। একটা সময় মনে হবে ওর স্বামী ভালো, ওর বয়ফ্রেন্ড ভালো, বা ছেলেদের ক্ষেত্রে মনে হবে ওর ওয়াইফ ভালো। এই জন্য ম্যারি সামওয়ান অর বি উইথ সামওয়ান যে অ্যাকচুয়ালি হু ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ অ্যাজ ওয়েল, অ্যান্ড অলসো বি দ্য বেস্ট অপশন ফর দ্যাট পার্সন। না হলে জীবনে সবসময় অতৃপ্তি নিয়ে বেঁচে থাকতে হবে। এটা আমার ছোট্ট রিয়েলাইজেশন, ভুলও হয়ে থাকতে পারি। যদি আমার সাথে একমত কেউ না পোষণ করেন, দ্যাটস ফাইন। আমি এখন এই আইডিওলজি নিয়ে চলি। And yes, I want to remind myself again that if I am not the woman he wants, then I will be the woman he can't afford. I will go out of his league, inshallah. Thank you so much for watching this video. Assalamu alaikum.